বন্ধুরা নমস্কার। বিষয় হিম্মত। বন্ধুরা, এই হিম্মত শব্দের অর্থ এরকম যে বীরত্ব, ক্ষমতা, শক্তি, সাহস, মনোবল। প্রত্যেকটি শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবল, শক্তি, সাহস, বীরত্ব। বন্ধুরা, সমাজে কিছু মানুষ আছেন, সংখ্যায় তারা ভীষণভাবে স্বল্প। এরা একটি মানুষ হাজার লক্ষ মানুষের সমান। তারা এমন সমস্ত কাজ করে দেখান যে লক্ষ মানুষও হয়তো একসঙ্গে হয়ে সে কাজ করে দেখাতে পারে না। বন্ধুরা, দেখবেন এই সমাজে যখন নাকি অন্যায় অবিচার হয়, দেখবেন আমরা সেই গড্ডালিকা প্রবাহে গা এলিয়ে দিই। চোখের সামনে সব কিছু দেখছি, চোখ বন্ধ করে আছি, শুনছি সব, কান বন্ধ করে আছি, জেগে ঘুমাচ্ছি। অশিক্ষিত গুন্ডা বদমাইশ কিভাবে লুট করে খাচ্ছে, কিভাবে মিথ্যার আশ্রয় নিয়ে লোক ঠকাচ্ছে, কিভাবে ক্ষমতা ভোগ করছে, আমরা সব ভয়ে না গুটিয়ে রয়েছি। আমাদের মাথার উপরে পা দিয়ে চলে যাচ্ছে, আমরা মাথা পেতে দিচ্ছি। বন্ধুরা, এরই মাঝে এরকম হিম্মতওয়ালা কিছু মানুষ আছেন যারা এই অন্যায় অবিচারের কাছে কিছুতেই মাথা নোয়ান না। এইসব মানুষকে এরা কিন্তু খুব সমীহ করে, ভয় করে। কিন্তু এই সমস্ত মানুষ ওই যে তাকে ভয় করছে, সমীহ করছে, আমি ঠিক থাকি, অন্যের ঝুট ঝামেলার মধ্যে কেন যাওয়া? সে নিজের জন্য নয়, অন্যের জন্য। সে তো জানে তার সাহস শক্তি, সে তো পরিমাপ করতে জানে, তার তো কেশাগ্র স্পর্শ করতে পারবে না, সে জানে। কিন্তু যারা নিরীহ মানুষ, যারা ভালো মানুষ, অসহায় মানুষ, এদের দুঃখ দুর্দশা দেখে এরা ঝাঁপিয়ে পড়েন এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে। এদের উপরে পীড়ন হয়, এদের উপরে অত্যাচার হয়, কিন্তু দমে যান না। আমরা দেখছি তো সমাজে দু চারজন মানুষ কিভাবে অকপটে সাহসের সঙ্গে হাজার হাজার মানুষের বিরুদ্ধে কিভাবে লড়ে যাচ্ছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা মানুষকে ত্রাণ দেওয়ার জন্য লড়ে যান। কত কষ্ট সহ্য করেন। আমরা ইদানিং দেখছি না সমাজে কোন রাজশক্তি, কোন দুর্বৃত্তীয় শক্তি, কোন অসাধু শক্তি কেউ ওদের দমাতে পারে না। এরা অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুলে যায়। আমরা করি কি, হয়তো কিছু কিছু মানুষ হয়তো তাদের প্রাণও চলে যায় এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে গিয়ে, কিন্তু তাদের লড়াই বৃথা হয় না। একদিন কিন্তু এই দুর্বৃত্তরা নাশ হয়। এই অসাধু শক্তি, evil power destroy, নষ্ট হয়ে যায়, খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। হয়তো এরা দুনিয়ায় থাকে না, এই ভালো মানুষগুলি, এই হিম্মতওয়ালা মানুষগুলি,
কিন্তু আমাদের ন্যায় দিয়ে যান, আমাদের স্বাধীনতা দিয়ে যান, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে তাদের দমন করে যান। কিন্তু দেখা গেল যখন সুদিন আসলো এরা কিচ্ছু পান না। আমাদের জন্যই এরা সব কিছু করে দিয়ে যান। কিছু মানুষ আছেন, এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পড়ি না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाम् अधर्मस्य तदात्मानं संयम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। চরম সত্য কথা। মানুষের বেশেই আসেন, ভগবান এদের পাঠিয়ে দেন, মনুষ্য বেশে এরা আসেন, লড়াই করেন যুগে যুগে। এই ঘোর কলিতেও আমরা দেখতে পাচ্ছি যে বিশাল শক্তির বিরুদ্ধে কিছু মানুষ কিভাবে লড়ে যাচ্ছেন, তাদের অসত্যের বিরুদ্ধে, তাদের মিথ্যাচারের বিরুদ্ধে, তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে কিভাবে লড়ে যাচ্ছেন, কিভাবে সত্যকে তারা তুলে ধরছেন সাহসের সঙ্গে। এরাই হলো ভগবানের দূত। এরা ন্যায় দেওয়ার জন্য আসেন। রবীন্দ্রনাথও তার কবিতায় বলেছেন, যুগে যুগে ভগবান দূত পাঠায়েন, দূত পাঠিয়ে দেন এই সমস্ত অসুরদের, দস্যুদের নাশ করবার জন্য, আর সাধু মানুষদের, অসহায় মানুষদের ত্রাণ দেওয়ার জন্য। এই যুগেও আমরা দেখছি, দেখে শ্রদ্ধায় না মাথা নত হয়ে যায় যে কোনো শক্তির কাছে এরা পরাভূত হতে চায় না। সাধারণ মানুষের জন্য কিভাবে তারা লড়ে যান, যারা সত্যকে চাপা দিতে চাইছেন, যারা মিথ্যাচার করে করে ক্ষমতা ভোগ করতে চাইছেন, তাদের মুখোশ কিভাবে টেনে এরা খুলে ফেলছেন। কজন, হাজার হাজার মানুষ কি, গুটি কয়েক মানুষ ভগবানের দূত হয়ে আসেন এরা। আর আমরা কিছু মানুষ আছি ঘুমিয়ে থাকি, এদের দেখেও আমরা শিখি না, মুখ খুলতে সাহস পাই না আমরা। তারপর যখন শত্রু নাশ করেন, হয়তো কারুর কারুর প্রাণও চলে যান, তখন জয় উল্লাস করতে থাকি। ভগবানও তখন হাসেন। একটা গল্প পড়েছিলাম না, সে এক দুর্ধর্ষ দৈত্য, তাকে কেউ মারতে পারে না। ভগবান একজন দূত পাঠিয়ে দিলেন সেই দৈত্য নাশ করবার জন্য। দৈত্য যখন মরে গেছে তখন সব একে একে বীর পঙ্গবরা সব, কেউ ছুরি, কেউ কাঁচি, কেউ তরোয়াল নিয়ে যাচ্ছে। মরা অসুরটিকে কেউ খুঁচিয়ে এসে রক্ত বার করে, দেখলে আমি অসুর মেরে এসেছি। আজকে এই হিম্মতওয়ালা মানুষগুলো আছেন বলে অসাধু মানুষ, অত্যাচারী মানুষ, শয়তান, বদমাইশ, অসুর, দৈত্য এরা রাজ করতে পারে না। আসে রাজ করতে, কিছুদিন রাজ করেন, তারপর পরাজিত হয়ে চলে যান। এই হিম্মতওয়ালা মানুষগুলির জন্য আমরা ভালো আছি, তারাই আমাদের ত্রাণ করবার জন্য আসেন যুগে যুগে। নমস্কার বন্ধুরা।